ম্যানুয়াল ট্রেস কিভাবে বিভিন্ন ধরনের টুল এর সাহায্যে ম্যানুয়ালি ট্রেস করা যেতে পারে তা দেখব। এটি হচ্ছে আমাদের মূল ইমেজটি যাকে আমরা ট্রেস করব। ট্রেস করার পর আমরা দেখতে পাবো যে অবজেক্টটি সেটি হচ্ছে এটি, অর্থাৎ আফটার ম্যানুয়াল ট্রেস। এই অবজেক্টটি কিভাবে করা যেতে পারে অথবা ট্রেসটি কিভাবে করা যেতে পারে লক্ষ্য করুন। ম্যানুয়াল ট্রেস করার আগে যে বিষয়টি আমাদের জানতে হবে তা হচ্ছে ইম্পোর্টেড অথবা প্লেসকৃত অবজেক্টটিকে লেয়ার থেকে লেয়ার অপশনস এখান থেকে একে টেমপ্লেট আকারে সেট করে নেব এবং ডেম হিসেবে 50% থাকবে। ওকে, এখন যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে এবং এর ভিউ এর জায়গায় এই সিম্বলটি চলে আসবে। নতুন আরেকটি লেয়ার তৈরি করে সেই লেয়ারের ভিতর আমরা এর উপরে পেন্সিল টুল অথবা পেন টুল এর সাহায্যে পাতগুলো তৈরি করে নেব এবং ভিতরে যেই কালারটি রয়েছে একে আই ড্রপারের সাহায্যে তুলে নিব। কাজটি কিভাবে করা যেতে পারে লক্ষ্য করুন। আমরা এই ক্ষেত্রে পেন টুলের সাহায্যে কাজটি করব। এইটুক নেব, ডিফল্ট হিসেবে সেট করে নেই। যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই ড্রপারের সাহায্যে একে তুলে নেই। তুলে নেওয়ার পর আমাদের যে সিলেক্টেড অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টের উপর সেই কালারটি অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট হবে। এখন এই কালারটিকে স্পট কালার হিসেবে ব্যবহার করব। সেট স্পট কালার। ওকে, স্পট কালার হিসেবে ব্যবহার করার পর এখান থেকে আমরা বেশ কিছু বেনিফিট পাবো। নান করে দেওয়ার পর এর উপরে ম্যাশ টুলের সাহায্যে বিভিন্ন জায়গায় ম্যাশ তৈরি করব। এখন সিলেক্ট করে সেই ম্যাশগুলোকে একে তৈরি করার পর এখানে আমরা এর স্পট কালারের ভেরিয়েশন কিছুটা পরিবর্তন করে নিতে পারি অথবা এখানেও ম্যাশ তৈরি করতে পারি। ম্যাশ তৈরি করার পর এর অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আর একটু লাইটার করে দেব। ডার্কার করে দেব এই অংশটুকু। অ্যাডজাস্ট করা যাক।
এই অবস্থায় এই ফেসটিকে আমরা হাইড করে রাখলাম। হাইড করার পর এখানে যে এভাবে বিভিন্ন ধরনের অবজেক্টগুলো অথবা বিভিন্ন ধরনের বিটম্যাপগুলোকে লাইভ ট্রেস এর পরিবর্তে ম্যানুয়াল ট্রেস করতে সমর্থ হবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ট্রেসিংয়ের জন্য প্রতিটি আলাদা আলাদা অবজেক্ট তৈরি করতে হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যানালাইসিস করে এর শেডিং লাইটিং ব্যবহার করা হয়েছে। এখানে যেই কালারগুলো আমরা ব্যবহার করেছি তা হচ্ছে স্পট কালার এবং স্পট কালারগুলোর ব্যবহৃত হয়েছে এখানে ম্যাচ টুলটির সাহায্যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অ্যাঙ্কর পয়েন্টে এই স্পট কালারগুলোকে ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা এই ম্যানুয়াল ট্রেসগুলো ভালোভাবে বোঝার জন্য নিজেরা করে দেখবেন। সর্বশেষে এর বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট করে এর সৌন্দর্য বৃদ্ধি করা যেতে পারে, যেমন এর লাইটিং এবং এর বিভিন্ন ধরনের শেডিং এগুলো আরও নিখুঁতভাবে করা যেতে পারে। এখানে যেই লেয়ারটিকে আমরা টেমপ্লেট হিসেবে তৈরি করেছিলাম সেই লেয়ারটিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য অপশনস থেকে একে টেমপ্লেট এই টিকমার্কটি উঠিয়ে দিয়ে আমরা একে আবার রেগুলার লেয়ার সিস্টেমে নিয়ে আসতে সমর্থ হব। এখন উপরে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকে আমরা হাইড করে দিলে আমাদের যে পূর্বের অরিজিনাল লেয়ারটি ছিল ইম্পোর্টেড অথবা প্লেসকৃত যেই বিটম্যাপ বা ইমেজটি ছিল সেটি দেখা যাবে।